আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন ইংলিশ উইথ আব্দুল্লাহ। আজকে আমাদের ফ্রি স্পোকেন কোর্সের 12 নম্বর ক্লাস। খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এগুলা ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনি ইংলিশ শিখতে হলে এগুলা জানতে হবে। ইউ মাস্ট নো, আপনাকে অবশ্যই জানতে হবে। সো আজকে আমাদের রুল নাম্বার হল 14, 2 + 12। আমরা অনেক সময় বলি যে দেখেন, করতে গেলে, খেতে গেলে, পড়তে গেলে, শিখতে গেলে সময় দরকার, করতে গেলে সময় দরকার, যেতে গেলে টাকা দরকার। করতে গেলে, খেতে গেলে, যেতে গেলে এগুলো কি বলবো? এগুলা দেখেন কি সিম্পল। আমরা যদি বলি যে খেতে গেলে তাহলে কি খাওয়া ইংরেজি কি ইট, তাহলে কি টু ইট, জাস্ট কি ভাবটা বসে দিন। যদি বলি যে পড়তে গেলে সময় দরকার, তাহলে কি পড়া ইংরেজি কি রিড, টু রিড পড়তে গেলে। আর আমি যে বলছিলাম সময় দরকার, ওইটা আপনি এক্সট্রা, ওইটা আমি এক্সটেনশন দিচ্ছি না। আই নিড টাইম, টু টু রিড আই নিড টাইম, মানে পড়তে গেলে সময় দরকার। ঠিক আছে, তো এটা প্রথমে দেওয়া যায়, শেষ হয়ে যাবে। লাস্টটা আমাদের এটা হলো কি পড়তে গেলে, খেতে গেলে, টু ইট মানে খেতে গেলে, টু রিড মানে পড়তে গেলে। তারপরে যদি বলি যে ঘুমাতে গেলে তাহলে কি টু, ঘুমানো কি স্লিপ, তাহলে কি টু স্লিপ ঘুমাতে গেলে। যদি বলি যে ইংরেজি শিখতে গেলে তাহলে কি টু লার্ন, LEN শিখা ইংরেজি কি লার্ন ইংলিশ। ঠিক আছে, ইংরেজি এখানে ইংরেজি দিয়ে দিবেন যে টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে গেলে। যদি বলি যে ঢাকা যেতে গেলে তাহলে কি টু টু গো, গো টু ঢাকা, ঢাকা যেতে গেলে। যদি বলি যে বাড়িতে আসতে গেলে তাহলে কি টু কাম, টু কাম শেষ। ঠিক আছে, এভাবে হোম দিয়ে দেবেন, টু কাম হোম, বাড়িতে আসতে গেলে। ঠিক আছে, সো এইভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন জাস্ট প্র্যাকটিস মানে। সো আমাদের মূল স্ট্রাকচারটা কি হলো? 2+1। ঠিক আছে, এটা আমরা অনেকে জানি না যে খেতে গেলে, পড়তে গেলে বা খেতে, এটা অর্থ টু ইট মানে কি খেতে, টু রিড মানে কি পড়তে, টু স্লিপ মানে কি ঘুমাতে। ঠিক আছে, ঘুমাতে। সো এটা আবার অন্যরকম হয়, খেতে গেলেও এটাও বলতে পারবেন যে খেতে গেলে। ঠিক আছে, পড়তে পড়তে গেলে। ঠিক আছে, সো আমরা অনেক সময় জানি না যে খেতে গেলে, পড়তে গেলে, লিখতে গেলে এগুলো ইংরেজি কিভাবে বলে, আমরা ওইটা জানি না। আজ থেকে মনে রাখেন, জেনে নিন যে টু ইট মানে খেতে গেলে, টু রিড মানে পড়তে গেলে, টু স্লিপ মানে ঘুমাতে গেলে, টু লার্ন মানে টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে গেলে, টু ডু করতে গেলে, টু সিট বসতে গেলে, টু স্ট্যান্ড দাঁড়াতে গেলে, টু কোয়ারেল ঝগড়া লাগতে গেলে, টু লাভ ভালোবাসতে গেলে, তোমাকে ভালোবাসতে গেলে তাহলে টু লাভ ইউ, তোমাকে ভালোবাসতে গেলে, তোমাকে পছন্দ করতে গেলে টু লাইক ইউ। ঠিক আছে, তো এইভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। জাস্ট কি টু বার দিয়ে দিবেন। ঠিক আছে, বারগুলা চাইলে আপনার এক্সটেনশনও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আজকে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ছিল। নেক্সট আবার টু নিয়ে আবার আরেকটা ভিডিও আলোচনা করবো, ওটা আবার অন্যরকম। ঠিক আছে, সো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে সাবস্ক্রাইব করে না, ঠিক আছে, এতে আমার অনুপ্রেরণা হয় না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করুন, শেয়ার করুন, তাহলে কি আমার অনুপ্রেরণার জায়গায় সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ঠিক আছে, আমি তো আপনাদের প্রমিস দিলাম যে আমি কোর্সটা সম্পূর্ণ করব, কোর্সটা সম্পূর্ণ করব যাতে আপনি ইংলিশ শিখতে পারেন। ঠিক আছে, আমি যে প্রবলেমটা ফেস করেছি ইন দ্য সেম ওয়ে, আমি ওই প্রবলেমটা যেভাবে সলভ করেছি এইভাবে আপনাদের আমি ইংলিশ শিখাবো। ঠিক আছে, আমি যেভাবে শিখেছি ওইভাবেই শিখাবো। সো আমাদেরকে, আপনারা আমাকে অনুপ্রেরণা দিতে হবে যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি, আপনারা যদি ইংরেজি শিখতে পারেন কোনো টাকা খরচ ছাড়াই। ঠিক আছে, জাস্ট ঘরে বসে। ঠিক আছে, আর আমি তো ভিডিও গুলো তেমন বড় তৈরি করি না, যে 15 মিনিট 20 মিনিট, জাস্ট কি 5-6 মিনিট, এর উপরে হয় না আমার ভিডিও গুলা। 3 মিনিট 4 মিনিট হয়। ঠিক আছে, সো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর কমেন্টে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।